হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি অনেকদিন পরে আসছি একটা ফ্যামিলি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 21শে রমজান, তো আমি যাবো আজকে মায়ের বাড়ি। ওখানে আমাদের আজকে ইফতার পার্টি আছে। তো আজকে ব্লগটা খুব ভালো লাগবে আশা করছি তোমাদের, তো আমার সঙ্গে থাকবে। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তো অবশ্যই আমার সঙ্গে তোমরা থেকো। তো এখন আমরা একটু স্নান করবো, জামা কাপড় পরবো, দিয়ে চলে যাব। আপাতত তখন মেয়েকে একটু খাইয়ে নিচ্ছি সকালবেলায়। আর এখন 8:30 বাজে। আর একটু সকাল সকাল গেলে ভালো হতো, তো আমরা উঠতে দেরি করেছি যেহেতু ভোরে উঠেছি, খাওয়া দাওয়া করেছিলাম ভোরবেলা, সেহরি খেতে উঠেছিলাম। তো চলো যাওয়া যাক, সঙ্গে থেকে অবশ্যই। হ্যালো গাইস, এই দেখো আম্মুকে এবার রেডি করছি। তো চুল একদম ভেজা, চুলটা একটু আঁচড়িয়ে নিই, তারপর আমরা বেরিয়ে পড়বো। और वहाँ पर जाके हमारा पार्टी हो रही है। पार्टी हो रही है? नहीं होगा। এখন ভেজা চুল এরকমই থাক। হ্যালো গাইস, আমরা এবার বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। তো চলো সাথে থেকো আমার। I got you and your vibes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine, yeah, I'm all about keeping it you and I. When you're here, you spark chemical reactions, your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction, only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch that takes me high. It's electric, I'm up in my feelings. I don't know really crazy up tonight. It's electric. I get lost in your eyes every time, there's no turning back. Swear I ain't got a chance. Had me caught up in you since the night. হ্যালো ফ্রেন্ড, তো আমরা দেখো পৌঁছে গেছি গ্রামের বাড়ি। আর এখানে সব রান্না বান্নার ব্যবস্থা চলছে। এই দেখো আমাদের গ্রামেরই একটা দাদা হয়, ওরাই রান্নাবান্না করছে। আর এই দেখো ছেলেপেলেগুলো খেলা করছে, সব গরমে নিচে দোলনায় বসে বসে খেলছে। আর এখন তোমার অনেক রোদ আছে, তো টেবিল চেয়ারগুলো এখনও পেতে নেয়নি, ওগুলো পেতে নেবে। তো আমরা এখনও ওপরে উঠিনি, উঠবো আমরা। তো তোমরা দেখো, আর এই দেখো ছেলেপেলেগুলো দেখো সেই শুরু করে দিচ্ছে। এখন এই বাড়িতে ঘরটারগুলো ঠিক হয়নি, প্রচণ্ড গরম বলে শুধু একটা এসি এই ঘরটায় লাগানো হয়েছে। তার জন্য এই চারিদিকে একটু ঘেরাঘুরি করা হয়েছে, অবশ্য স্লাইডিং করা আছে, কিন্তু তবুও তোমার খুব গরম বলে এরকম করে দেওয়া আছে। তো এই বাড়ির কাজ শুরু হবে কিছুদিন পরেই, টালিগুলো বসানো হবে মেঝে। তো এখনও কোনো কাজই হয়নি, শুধু তোমার এই এসিটাই লাগানো হলো, সেরকমভাবে এখানে তো থাকে না। আর এই দেখো ছোটো ভাইকে নিয়ে এখন খেলা করবে। দেখো আমার ভাইজিরা, আমার মেয়ে বলছে মামা খেলা করো আমার মেয়ে, তাই বলছে আমাদের সঙ্গে। তো ও আবার আমার ছোটো ভাইটা আবার খেলতে শুরু করেছে ওদের সঙ্গে। দেখো কি মজা করছে ওরা, ওরকমই করে বাচ্চাদের সঙ্গে সবসময় এরকম খেলা করে গেলেই। আর নিচে তো আমাদের তো কোনো কাজ নেই, আমরা বসে আছি, সব রান্নাবান্না নিচেই চলছে। আর শুক্রবার আজকে নামাজের টাইম হয়ে গেছে, তো আমার বোনের ছেলে আমাদের রাজ, মায়ের সঙ্গে একটা আমি ছবি তুলে নিলাম, একটা আমার ভাবির সঙ্গে তুলে নিলাম, বড় ভাবির সঙ্গে। আর এই দেখো না আমার মেয়ে আর আমার ভাইজি নানিকে এখন পটাচ্ছে, বলছে চলো হাঁসের বাচ্চা নিয়ে আসি। তাই এখন আমার মাকে নিয়ে চলো 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 করছে, হাঁসের বাচ্চা নিয়ে আসবে বলে। তো দুজন মিলেই জিদ ধরেছে, তার জন্য এখন খুব আদর করা হচ্ছে নানিকে। আর ওদিকে আমার ভাইজিও করছে, দেখো মজা দেখো ওদের।
ওরা এখানে আসলে একদম ওদেরকে খুঁজে পাওয়া যায় না, মা দৌড়ে 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 বেড়ায় গোটা বাড়িতে। আর আমরা এদিকে একটু বসে বসে গল্পই করছি। তো ওই দেখো আমার ভাইজি আর আমার ছোট ভাইয়ের গল্প শুনে ওকে রাগাচ্ছে, দেখো কীভাবে দুজন মিলে মানে ইয়ে করছে, দেখো গল্প করছে, দেখো মজা, দেখো রাগাচ্ছে, দেখো আমার ভাইজিকে রাগাচ্ছে, হেসে হেসে পাগল হয়ে যাবে তোমরা শুনলে। তোমরা শোনো, ওর মামাকে খেতেও দেয় না বাড়ি গেলে, ওর মামাকে ভালোবাসে না, ওর মামাকে পয়সাও দেয় না। আমি না, আমার সঙ্গে আছে, আমি না যেহেতু আমাকে টাকা এনে দিবে ওর মায়ের কাছে। না আমার কাছে অত টাকা নাই, ঠিক আছে? আমি তোমার মতো গরিবই, হ্যাঁ, আমি মুশকিল করে টাকা জোগাড় করি। তোমার আব্বুর অনেক টাকা আছে, তোমার আব্বুর টাকা আছে, আমাকে কি করতে বলছো? দাও, তুমি তোমার আব্বুর টাকা বের করে দেবে আমাকে। তুমি আমি নিজে টাকা আনি এক মাসের জন্য, কত কষ্ট করে আমাকে বলছো টাকা দিতে। আমার কাছে 200-300 টাকা থাকে, ওটা দিয়ে দিব তোমাকে? না, তুমি 200-300 না, ওই হলুদ হলুদ টাকাগুলো তোমার আব্বুর কাছ থেকে নিয়ে দিবা। না, তোমার আব্বু হেবি কাঞ্জু। এই দাঁড়া তো ভিডিও বানাচ্ছি, থাম। এই তোমার সবাই কাঞ্জু। তুমিও কাঞ্জু। তুমি তোমার ঘর পছন্দ হচ্ছে না, প্রাইস করতে হবে, তুমি এক্ষুনি বলে আমাকে টাকা দেবো আম্মুর কাছ থেকে। না আমি বলিনি। না, হ্যাঁ বললো আলমারিতে আছে, আমি এনে দেবো। কোথায় পাবে? তোমরা তো টাকার মালিক, সব কোটি কোটি টাকার মালিক বসে আছো। এর জন্য নিয়েছি। আল্লাহ, আমার ভাগ। এই দেখো, এটা হচ্ছে মেজদির সঙ্গে আমাদের রাজবাবু, আর এটা আমাদের আমিনা বাবু। রোজ তো এবার আমরা এখন আজকে আমি তোমাকে দেখাবো যে ঈদের মানে আমি সবারই জন্য আমার 3টে ফুপু আর একটা চাচি সবারই জন্য জামা কাপড় এনেছি। তো ওটা এবার দেখাই, ঠিক আছে? এবার বলো আমাকে বিমানেছে কি বলেছে? আরে আল্লাহ, স্টার্ট। এইটা হলো বড় কুকুর। তো প্রথমে দেখাই রোজ দিদিরটা। এইটা হলো রোজ দিদির সারারা টাইপস কুর্তি, আর এইটা উপরের কুর্তিটা আর নিচে প্লাজোটা আছে আর একটা ওড়না আছে। কি মজা দেখতে। আল্লাহ তোমরা চুপ থাকো। এইটা হলো আমার বড় কুকুর। ওড়নাটা হলো এই যে এইটা লাস্ট এখানে এই লেস গুলো আছে গ্লিটারি। তারপরে এইটা হলো প্লাজো, এটা নিচে লেস আছে একটুখানি। আর এইটা হলো কুর্তিটা, এই কুর্তিটা খুব সুন্দর লাগছে, বল। আর কালারটা মিষ্টি। আমি কিছু পছন্দ করতে পারছি না। ভি-মার্ট। তো এইটা হলো রাজ দাদার একটা শার্ট হোয়াইট কালারের। আমি সবারই শার্ট হোয়াইট কালারের নিয়েছি, কারণ কি কারোর যদি কালার না পছন্দ হয়। আর এইটা হলো বড় পেপার, আর একটা ছাতা দিয়েছি। এটা মানে গ্লিটার একটু ডিজাইন আছে ছাতাতে, এবার আমি খুলবো না কারণ আমি ভাঁজ করতে পারবো। মানে এর আগেগুলো দেওয়া হয়েছিল ওরকম। আল্লাহ সবাই এক। এগুলো হয়ে গেল বড় ফুপুর। এগুলো ঢুকাও, তুমি ঢুকাও, কাজ দিলাম। এবার এইটা হলো মেদিনীপুর, যেটা প্রথম মেদিনীপুর। এটা হলো একটা চুড়িদার। চুড়িদার না কুর্তি? চুড়িদার গোল। দেখো এইটা হলো চুড়িদার। এইটা কাটবো, খুবই সুন্দর। এটা হলো তুহিন ফুপার হোয়াইট নিচে শার্ট অ্যাজ ইউজুয়াল। এইটা হলো রিক ভাইয়ার শার্ট ব্ল্যাক কালার, কারণ কি ব্ল্যাকই পছন্দ হয়। ও আচ্ছা, টি শার্ট স্যার, টিজ। আর এটা হলো একটা ওয়াচ নিয়েছি, এই যে এইরকম ব্ল্যাক। টাইম সম্বন্ধে সচেতন নাই, তাই জন্য খুবই দেখা যাচ্ছে ওরা না দেখা যাচ্ছে কলকা যে আমাকে খুব বোঝে, আমার মজা ওরাই না। তোমরা সবাই বাজে না। এইটা হলো ঠুলো পাখি, একটা স্টাইলিশ একদম। এই যে একটা, এটা অ্যাকচুয়ালি ভেতরে একটা ফ্রক, আমি ভিডিও করতেছিলাম, এই ধৈর্যের কাজ আমার দ্বারা হয় না, দুটো অ্যাটাচ। বুকে বেশি ভালোবাসি তো ওই জন্য ভালো। তারপরে আছে এইটা হলো সানাস ফুপার, এই যে হোয়াইট কালারের শার্ট।
আর এইটা হলো সেহেজিনের একটা পিচ কালারের একটা ফ্রক। আর একটা দিচ্ছি ছাতা, কারণ কি আমি মেজদি বুবকে আমরা আগে ছাতা দিয়ে দিচ্ছি, তাই আমরা ঈদে এখন এই যে আমারটা পুরোটা হয়ে গেছে। তা আমাকে দাও, দেখি তো পছন্দ সেইটা। এবার ওটার এবার সাইজ আসছে না, হলে আর কোনো তুই বলতে পারতি আমার মায়ের থেকে একটু কম করে কি, তবে তো তোমার বলা বুঝতে পারতো আইডিয়া কত। আমি বলেছি লার্জ, আমার মায়ের থেকে একটু বেঠে। হ্যাঁ আমি তো খুব স্ট্যান্ডার্ড, স্টাইলিশ, স্মার্ট। তুমি তো প্রিটি। আমাদের ভাইয়ের বেটি কিন্তু আমার মতো তো না। কোনটা আমাদের? আল্লাহ, সবাই কথা। গাড়ি থেকে 4 চাকা থেকে নামবে জ্যাকেট वाला পরে মহারানী ইউটিউবার। তোমার ছোট বুকু গাড়ি থেকে নামবে 4 চাকা পরে, 4 চাকা থেকে নামবে। এই দেখো জ্যাকেট वाला পরবে মহারানী। ওইরকম দেখেই আমি নিজে স্মার্ট। এই দেখো এমনি করে নামবে। এটা তো এইটা হলো রই পাপা। তো এবার আমরা বের করব। এটা হলো মামকি লাভি। হেভি সুন্দর লাগছে। বাজে আছে। তো এইটা হলো রই পাপার। এবার রই পাপার একটা শার্ট নিয়েছি, এই যে এইটা। তারপরে আমরা চাচি এই যে একটা ইয়েলো কালারের ব্রাইট ইয়েলো, আর এই ডিজাইনটা পিছনটা হলো এরকম। এইটা হলো কুর্তি একটা চাচি। এইটা হলো রিমনের একটা, আমরা নিচে জিন্স নিয়েছি এই যে, আর একটা টি শার্ট নিয়েছি হোয়াইট কালার। ওয়াও, টি শার্টটা দারুণ লাগছে। তারপরে এইটা হলো রাইসার। এই যে উপরে একটা জ্যাকেট আছে, আর নিচে একটা ফ্রক হোয়াইট কালারের, আর একটা ছাতা। এই এই যে পাঞ্জাবি হোয়াইট কালারের, এটা তো আবার কি দেখা এই যে হোয়াইট কালারের দাদার পাঞ্জাবি। এই যে দাদার একটা সুন্দর একটা ছাতা, দাদির একটা সুন্দর ছাতা। কিন্তু অনেক ডিজাইন আছে, বৃষ্টি পড়লে এটা রোদেও, হ্যাঁ রোদে ভালো হয়ে যায়। তো দেখতেই পেলে আমাদেরকে সবাইকে গিফট কি দেওয়া হয়েছে, সবাই তো দেখলে। আর দেখো দুপুরবেলায় প্রচণ্ড রোদ, একটু জল ছিটিয়ে নিচ্ছে। আর এদিকে রান্নাবান্না একদম স্টার্ট হয়ে গেছে, তখন রেডি করছিল, এখন পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। আর চেয়ার টেবিলগুলো এখনও সবগুলো আসেনি, আরও আসবে। আর সব রেডি, মানে এখনও সাজিয়ে নেয়নি চেয়ার টেবিলগুলো, পেতে নিতে হবে। তো আগে জল ছিটিয়ে নিয়ে ধুলোটা বসে গেলে তারপর চেয়ার টেবিলগুলো বসে নেবে। আর দেখো ফলমূলগুলো এখনও কাটতে শুরু করিনি, যেহেতু 2:30 মতো বাজছে এখন, তো একটু পরে কাটাকাটি হবে। তাই দেখো এখন সবই গোটা আছে, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে ফ্রুটি আছে, জল আছে, এই দেখো। আর রান্নাবান্না করে এখানেই রাখা হবে, সব রেডি করে রাখা হয়েছে। তো মোটামুটি গ্রামের প্রায়ই, মানে সব বলতে গেলে সবই মেয়েদের, আর মানে রোজদারদের, যতজন রোজদার আছে সবারই নিমন্ত্রণ আছে। আর এই দেখো এখানে ম্যাঙ্গো ফুটি নেওয়া হয়েছে, উপরেও কিছুটা কার্টুন আছে, নিচে কিছুটা রেখেছে। তো এটা আছে, শরবতও করা হচ্ছে, শরবতও দেওয়া হবে। শুধু যেটা তা না, শরবত থাকবে, তোমার সাদা জলও থাকবে, জলের বোতলগুলো, কারণ রোজার টাইম তো এমনিতে সাদা জলও লাগবে। আর এই দেখো মুগের ডালটা হয়ে গেছে, তো এখানে এনে রাখা হলো। আমার বোনের ছেলে মেয়ে, এরা 3 ভাই বোনে খুব মজা করে গল্প করছে 3 জনে।
এরাই ভালো আছে, আরামসে একদম গল্প করছে। আর এই দেখো এই একে একে রান্না বান্না হচ্ছে তো, আর এই যেটা রাখা হচ্ছে তার উপরে ভাতটা ঢেলে ঢেলে রাখবে হয়তো নেটের ওপরে, এই জন্য। আর এই দেখো ফলটা কাটাকাটি শুরু হয়ে গেছে। তো আমাদের চাচিরা আছে তারাই সবাই মিলে একসঙ্গে একটু কাটাকাটি করছে। চাচি আছে, তারপরে তোমার আরও বাড়ির লোকজন আছে, মা আছে, এই দেখো মা। আর এবার চেয়ার টেয়ারগুলো পেতে নেবে। তো একটু রোদটাও পড়েছে। আর এই দেখো বরফের একটা বড়গুলো এগুলো নিয়ে আসা হয়েছে, বরফের যে বড় ওগুলো মানে সিলগুলো থাকে ওগুলো নেওয়া হয়েছে। তো ওখান থেকে কিছু কিছু ভেঙে টুকরো করে বরফ লেবু দিয়ে শরবতটা করছে। ভাই বলছে যতই যা থাকুক লেবুর শরবতটা মানে করবই, তাই বলছে লেবুর শরবতটা লাগবেই। তো এই দেখো লেবু শরবত করা হচ্ছে। আর আমরা সব এখানে সবাই মিলে বসে বসে একটু লেবুটা চিপে দিলাম কিছুটা। তো এই দেখো চেয়ার টেবিল এবার শুরু করে দিয়েছে সাজাতে, সব ছেলেপেলেরা সব চেয়ার টেবিলের দিকে সাজাচ্ছে। আর আমরা নিচে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বসে আছি। এ দেখো ভাই মেজো যা বসে আছে এখানে। রান্না প্রায় হয়ে এসেছে, তো এগুলো সাজানো হয়ে যাক। তোমরা সঙ্গে থেকো শেষ পর্যন্ত। আর এই দেখো এবার একটু এই পাশটাই নামাজ হবে, তার জন্য ওই পাশটায় চেয়ারে মানে ইফতার হবে আর খাওয়া দাওয়া হবে, আর এই পাশে নামাজ হবে। ওই জন্য সব ঝাড় দিচ্ছে বাচ্চারা, পরিষ্কার করে নিচ্ছে। আর ওই দেখো ওইদিকে রান্নাবান্না চলছে, আর একটুখানি আছে রান্নাবান্না। বাচ্চাদের মজা দেখো, ফুচকা এনে খেতে শুরু করে দিয়েছে ওরা কাছে একদম রাস্তায় যাচ্ছে, ওদের বিশাল মজা। যাচ্ছে একদম দোকান থেকে এটা কিনছে ওটা কিনছে, দিয়ে ফুচকাওয়ালাকে দেখেছে, ফুচকা কিনে নিয়ে দেখো সব কটা মিলে শুরু করেছে ফুচকা খেতে। দেখো ফুচকা খেতে খেতে ওদের আবার ঝামেলা লেগে গেছে। তো ফুচকিটা রাইসে আবার কাঁদছে বসে বসে। দেখো ওদের মজাটা দেখেছো, এত কিছু খাবার থাকতে ওদের ফুচকাতেই মন গেল। আর এই দেখো ইফতার টাইম হয়ে আসছে, তো ভাই নিচে যাবে। এই দেখো মামা ভাগ্নেতে দুজনেই কি করছে। আর এই দেখো এরা সব ভাই বোনে গল্প করছে একসঙ্গে, বোনের ছেলেরা আছে, ভাইয়ের মেয়ে আছে, সব একসঙ্গে বসে গল্প করছে। মানে আমরাও যখন একসঙ্গে ভাই বোনগুলো বসে আমরাও একদিকে গল্প করি, ওরা একদিকে গল্প করে। তো আজকে আমরা একসঙ্গে বসিনি এখনও গল্প করতে, যেহেতু নিচে সব ভাইরা নিচে আছে, কাজের খিচিখিচি আছে, মা নিচে আছে, আব্বাও নিচে, সবাই নিচে। আর এই দেখো ইফতারের টাইম হয়ে আসছে, তার জন্য ছাদে সব টেবিলগুলো সেট করে গেছে কিছুটা। তো মেয়েদের জন্য এটা ছাদে, তো ভাবি টেবিলগুলো মুছে নিচ্ছে, ওরা তুলে দিল, সব ছেলেরা সব তুলে দিল টেবিলগুলো। মেয়েদের নিচে উপরে ইফতার হবে, ছেলেদের সব নিচে। তো উপরে ওগুলো আমরা সব রেডি করছি, আর নিচে সব নিচে রেডি হচ্ছে। তো এইদিকেও আরও টেবিল চেয়ার আছে নিচে, 250 জনের টেবিল চেয়ার হয়েছিল নিচে। তো দেখো একে একে লোকজন আসছে, রেডি করছে সব। আর ছাদেরগুলো আমরা রেডি করছিলাম, মানে আমি কম করছিলাম। এই দেখো ভাবি মুছে নিচ্ছে টেবিলগুলো একটু। আগে থেকে খাবারগুলো ইফতারে রেডি করতে শুরু করেছে। দেখো আর এবার আসতে শুরু হয়েছে, তো প্রচুর লোক হয়েছিল, মানে একটা জায়গাও বাদ ছিল না। আর এই যে সামনে ফাঁকাটা ছিল পরিষ্কার করা হয়েছিল নামাজের জন্য, ওখানেও ত্রিকল্পেতে ওখানেও বাচ্চারা ওখানে বসেছিল অনেক। তো প্রচুর লোকজন হয়েছিল, যেহেতু তার জন্য আমি পরে ভিডিওটা করতেই পারিনি, এত লোকজন হয়েছিল, এদিক ওদিক করছিলাম, তার জন্য আর পরে ভিডিও করা হয়নি, নাহলে হয়তো দেখানো হতো। ওপরেও প্রচুর টেবিল চেয়ারগুলো সব ভর্তি হয়ে গেছিলো। মেয়েদের জন্য আবার নিচের ব্যবস্থা করা হয়েছিল, মানে টেবিল চেয়ারও আছে, পাশে সব মাদুর টাদুর পেতে দেওয়া হয়েছিল, সব টবে সব পেতে দেওয়া হয়েছিল। তো মেয়ে ওখানে বসেছিল। এই দেখো, তো এই দেখো ইফতারের টাইম হয়ে গেছে, তো অনেকজন একদম টাইমে এসেছে।
তার জন্য আবার আমাদেরকে এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ইফতার করলাম। আর শব্দ হয়ে গেল, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাবো। তো কয়েকজন यहाँ पे पार्टी हो रही है, बोलो पारी हो यहाँ पर पारी হ্যালো গাইস, তো আমরা বাড়ি চলে এসেছি। তো শেষ পর্যন্ত আর রাস্তাঘাটে কিছু ভিডিও করায়নি, খুব টায়ার্ড লাগছে, সারাদিন রোজা ছিলাম তো, তারপর ইফতার করে। আর এই দেখো এখন বাজছে 10:26 বাজছে এখন ঘড়িতে, আর আমরা এইমাত্র বাড়ি আসলাম। তো সবাই ভালো থেকো, ব্লগটা অবশ্যই দেখো, পারলে লাইক কমেন্ট শেয়ার করো, তো সাথে থেকো, পাশে থেকো একটু। তো আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।